উপর শুধুমাত্র আমার অধিকার, শুধুমাত্র আমার। তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না ওর উপর অধিকার ফলাতে? মানে কি বলছো তুমি, কি বলছো? শোনো, আহেলি আমারও মেয়ে, তোমার ওর ওপর যতটা অধিকার আছে আমারও ঠিক ততটাই অধিকার আছে। না না না, আহেলি শুধুমাত্র আমার মেয়ে শৈবাল, শুধুমাত্র আমার মেয়ে। ছাড়ো, শোনো, ছাড়ো, তোমার অধিকার ফলাবার জন্য না একটু সময় দরকার, একটু সময়। তোমার সময় কোথায়? তোমার তো শুধুমাত্র কাজ কাজ আর কাজ। ছাড়ো, ছাড়ো তোমার কথা, কাজ না, একমাত্র তুমি কাজ করো। তোমার মতো মেয়েকে গায়ে হাত তোলাই উচিত। তুমি আমার গায়ে হাত দেবে না, আমি আমার গায়ে হাত
আমার সঙ্গে যাবে না। তুমি কে সেটা ঠিক করবে? অসাধারণ, এর মধ্যে ভুলে গেছো আমি কে। শোনো, সেটা যদি তুমি বুঝতে না, তাহলে দিনের পর দিন তুমি মাছলামো করতে না। বেশ করেছি, আরো খাবো। আমি আমি আমার টাকায় কি করবো না করবো সেটা কি তুমি ঠিক করে দেবে না? একদমই না, একদমই না। তুমি যা খুশি তাই করতে পারো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কি ব্যাপারটা কি? এখনো তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? ডোন্ট শাউট, বললাম তো ওকে আমি কোথাও যেতে দেবো না। তুমি তোমার বইপত্র সব গুছিয়ে নিয়েছো? ও কিচ্ছু নেবে না, কিচ্ছু নেবে না। ভাবিন, ভাবিন তুই ঘরে যা, আমি বলছি ঘরে যা। কি হলো, কোথায় যাবি তুই? কেন যাবি? কে যেতে বলেছে তোকে? মাম্মা বলেছে। হ্যালো মাম্মা, তুই তুই আমার ছেড়ে থাকতে পারবি বল? থাকতে পারবি? তুই আমার ছেড়ে থাকতে পারবি বল? ভাবি ভাবি থাকতে কি হচ্ছে এটা? পারবি না তুই আমার ছেড়ে থাকতে? কি হচ্ছে এটা? কৌশিক, আমি কিন্তু থানায় যাবো। যেখানে খুশি যাও তুমি। ও যাবে না, ভাবিন যাবে না কোথাও। বাবির, তুমি আমার সঙ্গে চলো। সত্যিকা ছাড়ো ওকে, ছাড়ো। ও কোথাও যাবে না, ও আমার কাছে থাকবে, আমার কাছে থাকবে। বাবির, চলো আমার ও সঙ্গে। কোথাও যাবে না, ছাড়ো, ছাড়ো। মাথা ব্যথা। চলো এখান থেকে। পাপা 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 सारे मा पानी पानी सारे मा रे सा পাপা ওঠো পাপা ওঠো सारे नी सा পাপা পাপা Oi. You scoundrel! পাপা তবে 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 আমার ছেড়ে যাস না বাবা, আমার ছেড়ে যাস না, আমার ছেড়ে যাস না বাবা। রবিন, রবিন তুই আমার ছেড়ে যাবি না রবিন, এখান থেকে যাবি না, এখানে যাই রবিন, রবিন যাবি না, রবিন, রবিন। ব্যাগ নাও, ব্যাগ নাও, ধরো ব্যাগ। চলো, চলো। পাপা 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 যাবেন তো? এটা টিকিটটা খুলুন। মাম্মা আমরা কি আর পাপার কাছে যাব না? তোমাকে আমি গাড়িতে উঠতে বলেছি, সোজা গাড়িতে উঠবে। চলো, ওঠো গাড়িতে। চলুন দাদা। হিন্দু ম্যারেজ অ্যাক্ট আইনের সেকশন 13B ধারা অনুযায়ী আদালত আবেদনকারীদের বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য শ্রী কৌশিক সেন ও তার স্ত্রী শ্রীমতী স্বস্তিকা সেনকে আগামী 6 মাস পৃথকভাবে বসবাসের নির্দেশ দিচ্ছে। তুমি রবে নীরবে
হৃদয়ে মম তুমি রবে নীরবে, নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথি নিশম তুমি রবে নীরবে। এই 6 মাস তাদের একমাত্র নাবালক পুত্র সন্তান শ্রী সৌভিক সেন তার মা শ্রীমতী স্বস্তিকা সেনের তত্ত্বাবধানে থাকবে। মম জীবন যৌবন মম অখিল ভুবন তুমি ভরিবে গৌরবে, নিশীথি নিশম তুমি রবে নীরবে। শ্রী কৌশিক সেন এই 6 মাস সময়ের মধ্যে প্রতি রবিবার তার একমাত্র পুত্রের সঙ্গে দেখা করতে পারবেন, কিন্তু কোনোভাবেই তাকে নিজের কাছে রাখার জন্য প্রভাবিত করতে পারবেন না। জাগিবে একাকী তব করুণ আখি, তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি, মম দুঃখ বেদন মম সফল স্বপন, মম দুঃখ বেদন মম সফল স্বপন তুমি ভরিবে সৌরভে, নিশীথি নিশম তুমি রবে নীরবে, হৃদয়ে মম তুমি রবে নীরবে। নবীন, নবীন উঠো, আমরা এসে গেছি। নকটা नमस्ते मैडम, आसन आसन। आसन मैडम, आसन।
আসেন ম্যাডাম, আসেন। হ্যাঁ, বলছিলাম কি এই রুমটাও খালি আছে? না না, ওটা ওটা দেওয়া যাবে না। ও, এই রুমটা খালি থাকলে আমি এটাও ভাড়ায় নিতাম। না, ওটা ওটা ম্যাডাম স্টোর রুম আছে তো, তাই ওটা আর দেওয়া যাবে না। আসেন ম্যাডাম, আসেন আসেন আসেন, আপনারা সব অ্যারেঞ্জ করে নিন, আমি একটু পরে ঘুরে আসছি। আসেন ম্যাডাম। ভাবি, কি ব্যাপার, তুমি এখনো ভেতরে গেলে না? চলো। ব্যাগ দাও, চলো। মামা, আমরা এখানে থাকবো? ইস, কি বাজে বাড়ি। আমরা কদিন এই বাড়িতেই থাকবো, তারপরে কেসটা মিটে গেলে একটা নতুন ফ্ল্যাট কিনে নেব। আর পাপা? দেখো ভাবি, তোমার পাপা কোথায় থাকবে না থাকবে সেটা আমি জানি না। আমরা এই বাড়িতে থাকবো এবং খুব ভালো থাকবো। ভেতরে চলো, এদিকে এসো। ধরো, এসো আমার সঙ্গে। আমি জানি। কি জানিস? তুমি বাবাকে খুব মিস করছো, তাই না? আমিও করছি। না, আমি তোমার বাবাকে মিস করছি না। চেঞ্জ করবে, চলো। মিথ্যে কথা, তুমি বাবাকে মিস করছো। বাবিন, আমি বলেছি তো তোমাকে। তুমি বাবাকে খুব ভালোবাসো, তাই না? বাবিন, তুমি ছোট, হ্যাঁ, ছোটর মতো থাকবে, একদম পাকা পাকা কথা বলবে না। আমি সুটকেস খুলছি, চেঞ্জ করে নাও। কি হয়েছে বাবিন? পাপার জন্য মন কেমন করছে। মন কেমন করে না শোনা? কাঁদছিস কেন? কাঁদে না বাবু, কাঁদে না, আমি তো আছি তোর সঙ্গে। মন কেমন করে না বাবু, মন কেমন করে না।
দেখ আমরা সবে তো আজকে এখানে এলাম, সেই জন্য তোর মন কেমন করছে। তারপর এখানে থাকতে থাকতে তোর আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে। তারপর কিছুদিন বাদেই তো স্কুল খুলে যাবে, তখন আবার বন্ধুদের সঙ্গে খেলবি, তখন দেখবি আস্তে আস্তে সব প্র্যাকটিস হয়ে গেছে। তারপর এত বড় বাড়ি, এখানে কতগুলো ঘর বলতো, হ্যাঁ, আর ওপরের এই বারান্দাটা কি সুন্দর না? বাবু মন খারাপ করিস না শোনা। তুমি মন খারাপ করলে আমি কি করে থাকবো বলতো? আমারও তো কান্না পেয়ে যাবে। এমন করে বলো, এমন করতে নেই, আমি তো আছি, আমি কালকেই তোমাকে বেড়াতে নিয়ে যাবো, ঠিক আছে বাবু? আমি শোন আছে।
মাবিন কি করছিস রে? কিছু না তো। দেখি খাতাটা। না। কি লুকোচ্ছিস তুই? তোকে আমি খাতাটা কিনে দিয়েছি এইসব আঁকার জন্য? ওঠ ওঠ, খুব দরদ না? পাপার উপর খুব দরদ। পড়াশোনার নাম নেই, পাপার দুঃখে উনি ছবি আঁকতে বসেছে না? কি করেছে কি করেছে তোর পাপা আমাদের জন্য? কি করেছে? কিচ্ছু করেনি, শুধু ব্যবসা আর মদ, মদ আর ব্যবসা। তুইও ওখানে থাকলে ওরকমই হয়ে যেতিস। তো স্কুলটা খুললে আমি বাঁচি, এখন সোজা গিয়ে ওখানে পড়তে বসবে, আর কখনো যেন আমি এরকম আঁকতে না দেখি। মদ খেয়ে এসেছো, আবার মদ খেয়ে এসেছো। বাড়িতে একটা ছোট ছেলে আছে, তোমার সেটা মাথায় নেই? বেশ করেছি। কেন কেন তুমি মদ খেয়ে এসেছো? কেন? কানের সামনে কেন করো না তো? ছাড়বো না। তুমি কি শুরু করেছো? কি শুরু করেছো রোজ রোজ? ভালো লাগছে না বলছি, হাত ছাড়ো। ছাড়বো না। কেন 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 ছাড়ো বলছি। কে বাইরে? শোনো। কে? কে ওখানে? চলে যাও নিজের ঘরে। আগে বলো তুমি কে? যাও চলে এখান থেকে, যাও। আমায় বলো তুমি কে? কি হলো, চুপ করে আছো কেন? উত্তর দাও।
তুমি কারোর সাথে কথা বলেছিলে? না, আমি কারোর সঙ্গে কথা বলিনি। আরে শুনলাম মনে হলো। তুমি ভুল শুনেছো বাবিন। মাম্মা, পাপ্পা এখন কি করছে? বাবিন, এই ভাবনাটা ছাড়া তুমি কি আর কিচ্ছু ভাবতে পারো না? যাও গিয়ে শুয়ে পড়ো। আজকে কি আমি বাড়িওয়ালাটাকে ধরবো? ওর থেকে আমাকে জানতেই হবে, জানতেই হবে এসব কি হচ্ছে। আচ্ছা, এই বাড়িতে কোনো ছোট মেয়ে আছে? ম্যাডাম, আমার 2 লড়কা বাইরে আছে আর আমার বিবি তার বাপের ঘর গেছে। মেয়ে আসবে কোত্থেকে? স্ট্রেঞ্জ। আরে ম্যাডাম, নয়া নয়া এসেছেন, 2-4 দিন থাকেন, অমনি হয়, ও দেখবেন সব ঠিক হয়ে যাবে। বাবিন, বাবিন, কি হয়েছে? এটা কিরকম চিৎকার করছিস কেন তুই? ওখানে ছিল।
কেউ নেই? জানি না, ওর হাতটা কেমন যেন, আমার খুব ভয় করছে মাম্মা। আমি পাপার কাছে যাব। খুব নাটক শিখেছিস না? খুব নাটক শিখেছিস। আর শিখবি না বা কেন? ওই পাপার রক্ত তো তোর সারা শরীরে বইছে। আমি সত্যি দেখেছি মাম্মা। বাবিন, একটা কথা তুই কান খুলে শুনে নে, আমি যতদিন বেঁচে আছি না, ওই লোকটার সঙ্গে তোকে একদিনও থাকতে দেব না। আঙ্কেল, আঙ্কেল, তোমার বাবিন ভালো নেই আঙ্কেল। কে তুমি? তুমি কে? যাও, ওকে নিয়ে এসো। যাও, ও তোমায় ছাড়া থাকতে পারবে না আঙ্কেল। যাও, ওকে নিয়ে এসো। যাও, যাও। ওই চুড়িগুলো একটু দেখি। কত করে এগুলো? 25 টাকা। 25 টাকা? না না, এগুলো তো 10 টাকা করে। কম করা যাবে না, তা বলছেন, আমি তিনটে মিলে কিছু কম করব। আচ্ছা, আর ওইটা দেখে, ওইটা ভালো দেখতে পাও। এটা কত? এটা 30। এটা 20 টাকা দেবো, ঠিক আছে? তোমার পাপার ফোন। হ্যালো পাপ্পা। হ্যালো, তুমি কোথায়? এই তো মাম্মার সাথে, আমরা এখন মার্কেটিং করতে এসেছি। ও, মার্কেটিং করতে গেছো? খুব ভালো। আসলে তোমার জন্য চিন্তা হচ্ছিল। তুমি ভালো আছো তো? হ্যাঁ, ভালো আছি। নিশ্চয়ই অনেক খেলনা কিনেছো? হ্যাঁ। আর মন দিয়ে পড়াশোনা
পড়াশোনা করবে, একদম দুষ্টুমি করবে না। আই লাভ ইউ পাপা। আই লাভ ইউ টু। ভালো থেকো, বাই। বাই। রাখুন চল। মাম্মা এখন না, স্নান করতে যেতে হবে। একটু পরে যাই না মামা? আচ্ছা ব্যাপারটা কি বলতো, রোজ রোজ তোর সঙ্গে আমাকে স্নান নিয়ে ঝামেলা করতে হবে? নতুন ম্যাট নিয়ে একটু খেলে আসি, তারপরেই চান করে নেব। প্লিজ মাম্মা। ঠিক আছে, 5 মিনিটের জন্য, তারপর আর কিন্তু তুমি খেলতে দেবো না, ঠিক আছে? ইয়ে, থ্যাংক ইউ মাম্মা। আই লাভ ইউ। আই লাভ ইউ বেটা। তুমি কে? তোমার মাম্মাকে নিয়ে পাপার কাছে চলে যাও। তোমার পাপা খুব কষ্ট পাচ্ছে। যাও, যাও বলছি। কি হয়েছেটা কি? তুই আমার বল হারিয়েছিস? না। তাহলে চিৎকার করছিস কেন? ওই মেয়েটা। কোন মেয়েটা? সেদিন গাছের তলায় ছিল না। কোথায় গেল? জানি না, কোথায় যেন চলে গেল। চলে গেল মানে? গেট তো বন্ধ। মা, ও যেন কি একটা বলছিল। কি বলছিল? তুমি বকবে না তো? বকবো না, বল। তোমাকে নিয়ে পাপার কাছে চলে যেতে, আর বলছিল পাপা নাকি খুব কষ্ট পাচ্ছে। মাম্মা চলো না, আমরা পাপার কাছে চলে যাই। তুই সত্যি কথা বলছিস? হ্যাঁ মামা, আমি সত্যি বলছি। কে এই মেয়েটা? তোর পাপা কষ্টে আছে, ওই মেয়েটা জানলো কি করে? তুই আবার চিৎকার করছিস? এই ছবিটা কাদের? ওই মেয়েটার।
ম্যাডাম এদেরকে আমি চিনি না, আগে কখনো আমি এদের দেখিনি। আপনি এটা পেলেন কোত্থেকে? আরে এই ফটোটা আমার ঘরে কেউ সাজিয়ে রেখে গেছে। কে বলুন তো? ও, আপনারা কি দুজনে একসঙ্গে ঘর খোলা রেখে বাহার হয়ে গেছিলেন? কই না তো। তবে আপনার ঘরে এসে এই ফটোটা রেখে গেল আর আপনি জানতে পারলেন না? শুনুন, আমার ঘরে কেউ এই ফটোটা রেখে গেছে, আপনাকে বলতেই হবে সে কে। আরে সেটা আমি কি করে জানবো? হতে পারে আপনাদের জান পহচান কেউ হবে। আশ্চর্য তো। মাম্মা বলো। এই ফটোটা এরকম ছিল না। মানে? আমি তোমার আর বাবার ফটোটা এখানে নিয়ে এসেছিলাম। সেই ফটোটা আমি দেখতে পেয়ে টেবিল থেকে নিতে গেলাম, সেই ফটোটা হঠাৎ চেঞ্জ হয়ে গেল। ফটোটা হঠাৎ চেঞ্জ হয়ে গেল। শুনুন, আপনি এরকম করে হাসবেন না কিন্তু। এই মেয়েটার সঙ্গে এই বাড়ির কোনো একটা সম্পর্ক আছে, আপনি সেটা আমার কাছে লুকাচ্ছেন। আপনি সত্যি কথা বলুন। এই শোনেন ম্যাডাম, শোনেন, পোষালে থাকে আর যদি না পোষায় তো বাড়ি ছেড়ে চলে যান। ওই 1 মাইনার ভাড়া কেটে আমি অ্যাডভান্স ফেরত দিয়ে দিচ্ছি। রোজ রোজ এই নটঙ্কবাজি ভাল লাগে না, ঠিক আছে? বুঝেছেন? আরে আরে ছোট, কি অসভ্য লোক। আরে ছোট, মাম্মা এই বাড়িটা ভালো নয়, আমার খুব ভয় করছে মাম্মা, আমি এখানে থাকবো না।
যাবে না? হ্যাঁ বাবিন, যাব। মাম্মা, আজকে খুব সুন্দর লাগছে তোমাকে। চলো চলো। তবে প্রেম কাকে চায় না তোমায় না আমায়, তবে কার সে পাবার বলে যায়। তবে প্রেম কাকে চায় না তোমায় না আমায়, তবে কার সে পাবার বলে যায়। সাড়া দাও মাটি ঘাস, সাড়া দাও নীলাকাশ, পোড়া কাঠ নদী মাঠ সাড়া দাও। তবে প্রেম কাকে চায় না তোমায় না আমায়, তবে কার সে পাবার বলে যায়। শোনো, আমি তোমার জন্য এখানে 4টের সময় ওয়েট করব, চলে এসো কিন্তু। আর পাপা যদি কিছু দেয় তাহলে নিও না। আর শোনো না, তুমি ওখানে কিন্তু গুড বয় হয়ে থেকো। আর পাপা যদি জিজ্ঞেস করে আমরা কেমন আছি, বলবে আমরা খুব ভালো আছি। বাই মাম্মা। বাই। আসে দিন আসে রাত চলে যায়, মনে হয় এ হৃদয় কিছু নয় কিছু নয়। আসে দিন আসে রাত চলে যায়, মনে হয় এ হৃদয় কিছু নয় কিছু নয়। বলো ঘর চরাচর, বলো নাম ভোলা গ্রাম, কেন চাঁদ বলে কাঁদ বলো তাও। তবে প্রেম কাকে চায় না তোমায় না আমায়, তবে কার সে পাবার বলে যায়। প্রতিবার এ বাঁচার অভিনয় কেন রোজ তারি খোঁজ যদি হয় যদি হয়। প্রতিবার এ বাঁচার
অভিনয় কেন রোজ তারি খোঁজ যদি হয়, যদি হয়, যদি সব হবে শেষ, যদি নাই রাখো রে সে জীবন অকারণ কেন গাও? তবে প্রেম কাকে চায় না তোমায় না আমায়, তবে কার সে পাবার বলে যায়। সাড়া দাও মাটি ঘাস, সাড়া দাও নীল আকাশ, পোড়া কাঠ নদী মাঠ সাড়া দাও। তবে প্রেম কাকে চায় না তোমায় না আমায়, তবে কার সে পাবার বলে যায়। কে তুমি? কোথায় থাকো তুমি? আচ্ছা তুমি আমার ছেলেকে এভাবে ভয় দেখাচ্ছ কেন বলো তো? তোমার বাবি আর ফিরবে না, মানে ও তার পাপার সাথে থাকবে। এই 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 শোনো, এই ট্যাক্সি ট্যাক্সি। এবার আমি আউট করে দেবো। কি রে? আমি 4টে থেকে তোর জন্য ওখানে ওয়েট করছি, আর তুই তুই এখানে এখনো খেলে যাচ্ছিস? কি ব্যাপারটা কি? ওর কোনো দোষ নেই, আমি ওকে যেতে দিইনি। হাউ ডিয়ার ইউ! ওকে এখানে আটকানোর কারণটা কি শুনি? ওর ওই বাড়িতে থাকতে ভয় লাগে। সেটা আমি বুঝবো, তুমি কে বুঝবা? এতদিন তো আমাদের কথা ভাবোনি, আর এখন এখন ন্যাকামি হচ্ছে না? স্বস্তিকা, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি কিন্তু তোমার সাথে খারাপ বিহেভ করিনি। ওর যখন ওই বাড়িতে থাকতে ভয় করছে তখন কয়েকদিন থাক না এখানে, পরে নয় বাড়ি চেঞ্জ করে। শোনো, তুমি যদি ওকে এখানে আটকে রাখার চেষ্টা করো না, আমি কিন্তু তোমার নামে পুলিশে রিপোর্ট করব। তোমার কিন্তু জেল হয়ে যাবে কোর্টের অর্ডার অমান্য করার জন্য। বাবি চলো। স্বস্তিকা, স্বস্তিকা প্লিজ আমার কথাটা শোনো, যেও না, আরেকবার ভেবে দেখো। এই কথাটা তো আমিও তোমাকে বারবার বলতাম কৌশিক, যে প্লিজ প্লিজ আজকে অন্তত মদ খেয়ে মাঝরাতে বাড়ি ঢুকো না, কিন্তু তুমি আমার একটা কথাও শোনোনি। তোমার কাছে আমি কি তোমার ছেলেও কোনো দাম ছিল না তাদের। তোমার কাছে তখন অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল তোমার মদের আড্ডাটা, আর এখন বলছো তোমার কাছে থাকতে।
আমি জানি স্বস্তিকা, পুরো দোষটাই আমার। বিশ্বাস করো, আমি বলছি আমি আর কখনো এই ভুল করবো না, আরেকবার এই ভুল করবো না আমি। আমিও এই সেম ভুল আর করতে চাই না কৌশিক। বাবে চলো। স্বস্তিকা, স্বস্তিকা, তুই সত্যি করে বল, তুই ওখানে নিজে থাকতে চেয়েছিলিস না তোর পাপ্পা তোকে ওখানে থাকতে বলেছিল? আমি তোর লজ্জা করে না? তোর লজ্জা করে না? তোকে আমি বেশি ভালোবাসি না তোর পাপ্পা বেশি ভালোবাসে? বাবি, বাবি চুপ করে থাকবি না, আমাকে উত্তর দে। আমার এখানে থাকতে ভয় করে। চুপ, একদম চুপ। আর একবারে তুই যদি এই কথা বলেছিস না, আমি তোকে সোজা সোজা বোর্ডিংয়ে পাঠিয়ে দেবো। তাই দাও, তাই দাও। আমার এখানে থাকতে ভয় করে, আমি এখানে থাকবো না, ব্যাস। বাবিন, মুখে মুখে তর্ক করবি না তুই। বাবিন, বাবিন, আমি তোকে বারণ করছি। তুই যদি বাড়াবাড়ি করিস না, আমি তোকে অন্ধকার ঘরে বন্ধ করে দেবো। আহেলি শুধুমাত্র আমার মেয়ে, শুধুমাত্র আমার মেয়ে। তোমার লজ্জা করে না? তোমার লজ্জা করে না আহেলির উপর তুমি তুমি অধিকার ফলাও? মানে মানে কি বলছো কি তুমি? আহেলি আমারও মেয়ে, তোমার ওর ওপর যতটা অধিকার আছে আমারও ঠিক ততটাই অধিকার আছে। না না না, আহেলি শুধুমাত্র আমার মেয়ে শৈবাল, শুধুমাত্র আমার মেয়ে। আর শোনো, অধিকার ফলাবার জন্য না একটু একটু সময় দরকার হয়, একটু সময়। তোমার সে সময় আছে আমাদের জন্য? তোমার তো শুধুমাত্র কাজ কাজ আর কাজ। এই ফালতু কথা বলে না তো। কাজ না করলে খাবে কি? আমি জানি না তুমি কি কাজ করো, আর কেউ কাজ করে না না? সেই সকাল 7টার সময় তুমি বেরো আর বাড়ি ফেরো রাত্রি 1টায়, এসে তুমি ঘুমিয়ে পড়ো। সারাটা দিন আমি আর আমার মেয়ে কি করলাম না করলাম, কি খেলাম না খেলাম, তোমার সেদিকে কোনো নজর আছে শৈবাল? কোনো নজর আছে? তুমি তো খুব ভালো করে জানো আমি কতটা বিজি থাকি। সেলসের কাজ, কালকে ট্যুর পড়ছো। এই ছাড়ো তোমার সেলসের কাজ, তুমি আমাকে বোঝাচ্ছ আমাকে। শোনো শৈবাল, তুমি আমাকে অজুহাত দিও না, হ্যাঁ অজুহাত দিও না। আমি খুব ভালো করে জানি তুমি কি কাজ করো ওখানে। তুমি তুমি আমাকে শেখাচ্ছ। তুমি ও শৈবাল, তুমি তুমি ওখানে কোনো সেলস গার্ল পটিয়েছো তাই না? সেই জন্য আমার আর আমার মেয়ের প্রতি তোমার কোনো নজর নেই। হ্যাঁ, আমি 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 খুব ভালো করে বুঝতে পারছি তুমি ওখানে কোনো সেলস গার্ল পটিয়েছো। কি তুমি
মারলে? তুমি তুমি আমার গায়ে হাত তুলে বেশ করেছি। আমি সারাদিন খেটে খেটে মরবো আর তুমি আমাকে সন্দেহ করবে? আমি তোমাকে সন্দেহ করব। বেশ করেছি, তোমাকে মেরেছি। আইলি, 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 কথা বল আইলি। শৈবাল, আইলি কথা বলছি না শৈবাল। আইলি, আমার মা, শোনা মা, কথা বল মা, কথা বল আইলি, কথা বল আইলি। আলি কথা বলছে না। আলি কথা বলছে না কেন? তুমি কেন কিছু বলছো না? বলো না শৈবাল, আমার আমার আলি কথা বলছে না কেন? তবে কি আমার আলিকার বেঁচে নেই?
বাবিন, হ্যালো, হ্যালো। তুমি এতটা ইরেসপন্সিবল হও কি করে? শোনো না, শোনো না, বাবিন না আমার এখানে, আমার বাড়িতে। বাবিন, বাবিন তোমার কাছে কি 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 করে গেল? ও কেমন আছে? আমি আসছি কৌশিক, আমি এক্ষুনি আসছি। কৌশিক, কি হয়েছে ওর? তুমি এতটা দায়িত্বজ্ঞানহীন হও কি করে? ওর জ্ঞান ফেরেনি? না, ফেরেনি। তবে তবে ডাক্তার বলেছে ভয়ের কোনো কারণ নেই। ওকে ওকে তুমি পেলে কোথা থেকে? অহেলি বলে একটা অচেনা মেয়ে, অহেলি বলে একটা অচেনা মেয়ে আমায় ফোন করে বলল যে পাবিন রাস্তায় পড়ে আছে। আহিলিকে? একটা অচেনা নাম্বার থেকে ফোন এসেছিল। বাবিনকে খুঁজে পাওয়ার পর আমি ওই নাম্বারে অনেকবার ফোন করেছি, কিন্তু অদ্ভুত ব্যাপার, ওই নাম্বারটার কোনো অস্তিত্বই নেই বলছে। তবে আজকে যদি আমি সময় মতো না পৌঁছাতাম
তাহলে হয়তো বাবিনকে আর বাঁচানো যেত না। আর তার জন্য সম্পূর্ণ দায়ী থাকতে তুমি। বিশেষ করে এতে আমার কোনো দোষ ছিল না। কি যে হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু না। কৌশিক, আমি বাবিনকে ছাড়া বাঁচবো না, আমি বাবিনকে ছাড়া বাঁচবো না। আমি বাবিনকে ছাড়া বাঁচবো না। কেঁদো না প্লিজ। ডাক্তার তো বলেছে আর ভয়ের কিছু নেই। তাছাড়া আমি একজন নার্স অ্যাপয়েন্ট করেছি, দেখবে বাবিন সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে, সম্পূর্ণ সুস্থ। আমাকে একটু ওই পাশের ঘরটা দেখান তো। কেন আপনাদের দেখাবো কেন? আরে বলেছি তো ওটা স্টোর রুম আছে। হ্যাঁ, কিন্তু কি স্টোর করা আছে সেটা তোমায় জানতে হবে। যদি ভালো ভালো দেখান তো ঠিক আছে, না হলে কি করবেন? কি করবেন কি আপনি? কি করবেন আপনি? আরে আরে হ্যাঁ, বালিগঞ্জ পুলিশ স্টেশন। কি করছেন কি আপনি দাদা? কি করছেন? তাহলে আসল কথাটা চটপট বলে ফেলুন। আরে মুশকিল হলো তো। কি বল? হ্যাঁ, বালিগঞ্জ পুলিশ স্টেশন। আমি মিস্টার কৌশিক সেন বলছি। আরে দাদা শোনেন শোনেন শোনেন, আমি আপনাদের পুরো কথাটা বলছি। বলুন। আসলে আসলে আমার কোনো দোষ ছিল না। আমি খুব টেনশনে ছিলাম। আপনার ভয়ের কোনো কারণ নেই, আপনি সব কথাটা আমায় খুলে বলুন। হ্যাঁ, কাল রাত্রে ম্যাডাম যে সমস্ত দেখেছে সব সত্যি আছে। আমিও ওই রকম অনেক দৃশ্য দেখেছি ম্যাডাম। প্রায় 3 বছর আগে আহেলি নামে একটি মেয়ে তার মা বাবার ঝগড়ার থামাতে গিয়ে ইলেকট্রিকের শক লেগে মারা যায়। তারপর আহেলি মারা যাবার পর আর বাবা মা আমাকে ডাকে। ভগবান, তুমি কেন আমার এত বড় ক্ষতি করে দিলে? দেখুন ঝগড়া করবো না, সব ঠিক হয়ে যাবে। আমি দেখছি। দেখুন ওকে তাড়াতাড়ি হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করুন না দাদা। কোনো লাভ হবে না। আপনাদের মেয়ে আর ওয়াপাস না আসবে। আপনারা এখান থেকে তাড়াতাড়ি চলে যান। মানে আমরা কোথায় যাব? সেটা আমি কি করে জানবো কোথায় যাবেন? যেখানে পারেন চলে যান। দেখুন সকালবেলা হলে না পুলিশ থানা অনেক লড়াবাজি আছে। আমি এখান থেকে চলে যান বাস। তারপর ডেড বডি নিয়ে ওরা কোথায় গেল, কি করেছে
আমি কিচ্ছু জানি না। কিন্তু এই এত সব ঘটনা পাড়ার লোকেরা জানে না? আমি পাড়ার লোকেদের জানাইনি। ওদের জিনিসপত্রগুলো ওই ঘরে স্টোর রুমের মধ্যেই রেখে দিয়েছে। ওগুলো বার করতে গেলে পাড়ার লোকেরা সন্দেহ করবে, তাই আমি বার করিনি। তার মানে ওই ছবিটা ওদেরই ছিল? ম্যাডাম, কালকে আপনার হাতে ওই ছবিটা দেখে আমি চমকে উঠেছিলাম। ওরা ওই ঘর থেকে স্মৃতির জন্যে শুধুমাত্র ওই ছবিটাই সঙ্গে করে নিয়ে গিয়েছিল। বুঝলাম। বেশ, আপনি এক কাজ করুন, আপনার ভাড়া কত হয়েছে আপনি হিসেব করে রাখবেন, কাল ওরা ঘর ছেড়ে দেবে, ঠিক আছে? जैसा आपका मर्जी। থ্যাংক ইউ। তোমাদের ফটোটা আমার কাছে। তুমি এই ফটোটা রাখো, দেখলে আমাকে মনে থাকবে। আর শোনো, আমি মাঝে মাঝে এখানে আসবো, তুমি দেখা দেবে তো?